শ্রেণী সমান্তরাল দুটোই ঢুকে থাকবে, ঠিক আছে। আর মিক্স কম্বিনেশন থেকে নর্মাল অঙ্কগুলি পড়ে। তাও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো প্রথমে জিনিস হবে যেখানে শ্রেণী সমবায় প্লাস সমান্তরাল সমবায় দুটোই একসাথে মিশে থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। যেমন ধরো এটা মনে করো R1, ঠিক আছে। এটা মনে করো R2, এটা মনে করো R3। এরকম যদি একটা দিয়ে দেওয়া হয় R1, R2, R3, তাহলে এখানে দেখো তো R2 R3 কত কি আছে, সমান্তরালে আছে, ঠিক আছে। তাহলে R2 R3 সমান্তরালে আছে, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কেমন হবে? R1 আর R2 R3 মানে মিলিয়ে কি হবে? এই R1 আর R2 মিলিয়ে কি হবে? R1 এই সরি R2 R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3। তখন এই পুরো রেজিস্ট্যান্সটা এই দুটোর জন্য হয়ে যাবে। তিনটে থাকতো তাহলে হতো না, করতে হতো, বের করতে হতো। তাহলে তখন আর ইকুইভ্যালেন্ট লিখতাম। তাহলে এখানে কি আর ইকুইভ্যালেন্টটা থাকবে এদের দুজনের জন্য R3টা, ঠিক আছে। তাহলে এই দুটো আবার কিসে আছে? এই দুটো আবার কিসে আছে? শ্রেণীতে আছে না, এইটার এটা শ্রেণীতে আছে তো। তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? মোট আর ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 শ্রেণীতে থাকে তো জাস্ট যোগফল R1 প্লাস R1 এই R2 R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3। এইভাবে বের করতে হয় ধরে ধরে, একটা একটা ধরে ধরে বের করতে হয়। হ্যাঁ, একটা সুইচে ধরো এরকম হতে পারে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা জ্বাললে সবগুলোই জ্বলবে। কিন্তু ধরো এইখানেও একটা সুইচ আছে, এইটা জ্বাললে শুধু এইটা জ্বলবে, ঠিক আছে। এইটার জন্য তো আলাদা একটা সুইচ আছে, আর এটা কি মেইন সুইচ, সবার জন্য জ্বলবে। বুঝতে পেরেছো তো? তাহলে মিক্স সমবায় থেকে আমি অঙ্ক করাচ্ছি, অঙ্কগুলো দেখে নাও কিভাবে করতে হয়। মনে করো 2 ওহম, ঠিক আছে, 4 ওহম, 4 ওহম। তাহলে এর তুল্য রোধ কত? এটা মনে করি এ, আর এটা মনে করি বি প্রান্ত। তুল্য রোধ কত মানে ভি, সরি আর এ বি, মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, ঠিক আছে। এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত? মিক্স সমবায় অঙ্ক করতে হবে। এবারে মাধ্যমিকের কোশ্চেনে মিক্স সমবায় অঙ্ক, মানে তোমার বলতে অঙ্ক চলেছিল। কত হবে? 4 হবে, 4, ঠিক আছে। কি করে হচ্ছে দেখো 4। তোমরা যদি ডাইরেক্ট করতে পারো ভালো, যদি ডাইরেক্ট না করতে পারো ভেঙে ভেঙে করবে। কিভাবে করবে? দেখো এরা দুজন প্যারালালে আছে, একে আগে প্যারালালে করে নিতে হবে। তাহলে এটা এ তো, একে প্যারালালে আছে, প্যারালালে থাকলে কি এই দুটোর প্যারালালে মানে একটা রেজিস্ট্যান্স আমি এখন মনে করবো আর ইকুইভ্যালেন্ট, যেটা প্যারালালে থাকার ফর্মুলা কি 4 × 4 প্লাস 4 প্লাস 4, তাহলে 16/8, তার মানে 2 হচ্ছে। তার মানে এটা হচ্ছে টোটালটা, এটা টোটালটা মিলে 2 হবে। তাহলে এটা বি। তাহলে এবারে এ আর বি কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে যোগ করে দিলে আর এ বি ইকুয়াল টু 2 + 2, তার মানে 4 হবে। বুঝতে পারছো তো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুটো একই মানের রোধ যদি শ্রেণীতে থাকে, তুল্য রোধ কত হবে তাদের? ডবল। 4 আর 4 ধরো শ্রেণীতে আছে, তুল্য রোধ কত? 4 + 4 8। বুঝতে পারলি কথা না বুঝতে পারলি না? বুঝতে পারলি না? মাথায় কি গোবর আছে নাকি একদম? দুটি সমান মানের রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, সমমানের রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, তুল্য রোধ কত হবে? 4 আর 4 শ্রেণীতে যুক্ত আছে, তাদের ডবল, মানে 4 + 4 8, 4 ডবল নাই। আর যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে হাফ। মানে যত রোধ সমমানের রোধ, মানে 4 + 4 যদি সমান্তরালে যুক্ত থাকে, তুল্য রোধ কত হবে? 2, ঠিক আছে। একবারে গাধা তুই। এটা আর, এটা আর, এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এদের জন্য তুল্য রোধ কত হবে? 2R নয়? 2R তো। এর জন্য আমি বলে দিচ্ছি। এর মনে করে এটা তো, এটা আর, এটা আর, এটা, তাহলে আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর, তার মানে কি R² / 2R। যদি কেটে দিই আর দিয়ে এটা, তাহলে R/2 হাফ। এবার দুটো একই মানে রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে ডবল হয়ে যাবে অ্যান্সার, মানে তুল্য রোধ। আর যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হাফ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? নে এবার অঙ্ক কর। মনে করো 5, এটা হচ্ছে 5 ওহম,
15, 30, 10 ওহম। বর্তনীতে মনে করো আই প্রবাহ মাত্রা হচ্ছে, ঠিক আছে? তাহলে বর্তনীতে আই ইকুয়াল টু কত? এটা মনে কর 100 ভোল্ট দেওয়া আছে কারেন্ট, তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আগে পুরো মরুক। প্রবাহ মাত্রা বার করার আগে কি বের করতে হবে বলো তো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, তাই তো? করো করো করো, ইকুইভ্যালেন্ট প্রবাহ মাত্রা বের করার আগে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। চার অ্যাম্পিয়ার আসছে কি অ্যান্সার? এই এই এদিকে অঙ্ক কর চুপচাপ। চার বেরোচ্ছে কি? 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার বেরোচ্ছে তো। আচ্ছা দেখো এগুলো তাহলে ভি ইকুয়াল টু কত? 100 ভোল্ট। আই ইকুয়াল টু আমাকে বের করতে হবে, আর আর ইকুয়াল টু আমাকে, তার মানে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাহলে কি করে করবে? টার্গেট করবে প্রথম প্যারালাল গুলোকে করে নেওয়ার, ঠিক আছে? প্যারালাল গুলোকে, তাহলে এখানে কে কে প্যারালাল আছে? এই দুজন প্যারালাল আছে। তাহলে এই দুজন প্যারালালের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? কি বললাম? 15 × 30 ডিভাইডেড বাই 15 + 30, তাই তো? দুটো থাকলে এটাই ফর্মুলা, R1 × R2 ডিভাইড বাই R1 + R2। তাহলে 450 ডিভাইডেড বাই 45, তার মানে কত হচ্ছে? 10 ওহম। তার মানে পুরোটা কত? এই পুরোটা যদি আমি যদি একটা ভাবি তাহলে সেটা কত? 10 ওহম। এবার দেখো এই 5, এই 10 আর এই 10 কিসে আছে? শ্রেণীতে আছে, ঠিক আছে? এই 5, এই 10 আর এই 10 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা, পুরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 + 10 + 10, তার মানে কত হলো? 25 ওহম। তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 25 ওহম। তাহলে আই ইকুয়াল টু কি? ভি বাই আর। ভি এর ভ্যালু কত? 100, আর আর এর ভ্যালু 25, তার মানে টোটাল প্রবাহ মাত্রা 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয় নাই? হয়েছে, ঠিক আছে? এই অঙ্কটাকে আমি আবার একটা জিনিস বলছি, দেখি করতে পারিস কিনা। কি দিয়েছিল অঙ্কটা? এরকম দিয়েছিলাম না? এখানে এখানে কত ছিল? 5 ওহম, এখানে 15 ওহম, এখানে 30 ওহম, এখানে কত ছিল? 10 ওহম, দিয়ে 100 ভোল্ট দেওয়া ছিল, তাই তো? 100 ভোল্ট দেওয়া ছিল। এবার আমি তোর বললাম শুভম, 30 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? ঠিক আছে, 30 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ কত? 30 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ, ঠিকঠাক কর তারপর বলবি, নাহলে মেরে ফেলবো এক্ষুনি। বিভব প্রভেদ কত? 30 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কত?
আচ্ছা, তোদের সুবিধার জন্য এটাকে আমি কেটে দিলাম। এবার তো কর, ঠিক আছে? হ্যাঁ, 30,000 ভোল্ট। এইখানে সাপ্লাই আছে 100 ভোল্ট, এখানে 30,000 ভোল্ট। হ্যাঁ, গাঁজা খাচ্ছিস নাকি? ঠিক করে কর। তাহলে তো কোনো চিন্তাই থাকতো না। যা সাপ্লাই দিত আমাদেরকে কারেন্ট, তার থেকে আমাদের বাড়িতে বেশি কারেন্ট। গাঁজা ফাজা খাওয়া ধরেছিস নাকি? ঠিক আছে, বল ঠিক করে বল। আর এইটা মুছে সহজ করে দিলাম না, এবার তো বল। ওইভাবে হয় না খোকা, অত সোজা নয়, বুঝেছো? টোটাল কারেন্ট আছে কত, এই টোটাল ভোল্টেজ সাপ্লাই কত, 100। তার মানে এইটা আর এইটার মধ্যে বিভব পার্থক্য কত? এইটা এটার মধ্যে বিভব পার্থক্য কত, 100। তাহলে টোটাল কারেন্ট আগে বের কর, এই যে এখানে যে আই কারেন্টটা ঢুকছে, সে আই কারেন্টটা বের কর। তাহলে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রথমে বের কর, কত? 5। আর প্লাস এই দুটো প্যারালালে আছে, তার মানে কি 15 ইন্টু 30 ডিভাইডেড বাই 15 প্লাস 30, তার মানে 5 প্লাস এটা 4 5 0 বাই 4 5 মানে 10 হচ্ছে, তাই তো? 3 15 45, 450 বাই 45, তাই তো? তার মানে 10। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে, 15 ওহম। তার মানে এই কারেন্টটা কত হবে, আই আই কারেন্টটা কত হবে, কত হবে, ভি বাই আর। ভি এর ভ্যালু কত, 100। 100 বাই আর, আর এর ভ্যালু কত, 15। তারপর কত হলো, যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে 20/3, এত অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 20/3 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 20/3 নিয়ে যাবে, তাই তো? তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, 20/3 নিয়ে যাবে। এখন গলায় পা দিয়ে মেরে দেবো। 20/3 যাবে এর মধ্যে দিয়ে। হ্যাঁ, দুদিকে ভাগ, 20/3টা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। হুম, 4/3 দেখছি, হতেও পারে, না হলে কিছু নেই। ঠিক আছে, তাহলে অত কম হবে না মনে হচ্ছে। তাহলে এই 20/3টা এখানে এসে কিন্তু দুটো ভাগে ভাগ হবে, বুঝতে পেরেছিস তো? 20/3টা এখানে এসে দুটো ভাগে ভাগ হবে। কিভাবে ভাগ হবে বলতো, অনন্য বলেছিলাম। দেখ, এইটা যা আছে এটা তার ডবল আছে, তাই তো? তার মানে এর মধ্যে যে কারেন্টটা হবে 20/3 ইন্টু, দেখ তো, 1/2। টোটালটা তুই কত কত ধরছিস, ওসব বাদ দে, গাধার দল তোরা সব। তাহলে এর মধ্যে কত কারেন্ট ঢুকছে, 20/3 কারেন্ট ঢুকছে। 20/3 কারেন্ট ঢুকছে, সেইটা দুদিকে ভাগ হবে, তাই তো? তাহলে এই রেজিস্ট্যান্সটা কত, তাহলে এই এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত, এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত, 20/3 ইন্টু ভি ইকুয়াল টু আইআর ইন্টু 5, তাই তো? তার মানে 20/3 ইন্টু 5, তার মানে 100/3 ভোল্ট হচ্ছে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত? হ্যাঁ, টোটাল 100 মাইনাস 100/3। আরে এখানে তো ভোল্টেজ ভাগ হয়, এই টোটালটার সাথে এটা তো সিরিজে আছে। এই টোটালটাকে একটা ভাবলে, তাহলে এটা 100/3 এখানে, তাহলে এখানটা কত, 100 মাইনাস 100/3, কারণ টোটাল হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই জায়গাতে ভোল্টেজটা কত, 100 মাইনাস 100/3, তার মানে 300/3, তার মানে 200/3। ঠিক আছে, তাহলে এর দুদিকে ভোল্টেজ কত, 200/3। তাহলে এরও দুদিকে 200/3, এরও দুদিকে 200/3, এমন নয় যে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে এরও দুদিকে 200/3, এর দুদিকে 200/3। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, ভি ইকুয়াল টু আইআর, আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তাহলে ভি এর ভ্যালু কত, 200/3/15। এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, আচ্ছা কাটাকাটি করতে হবে 200/45, তাই তো? আর এর মধ্যে দিয়ে কত যাবে, তাহলে 200/3, 3 ইন্টু 30 মানে 200/90। ওটা হচ্ছে 200/45, 200/90, যোগ করতো। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে টোটাল, 20/3, 20/3 প্লাস 200/45 প্লাস 200/90, তাহলে 90, এটা কত, 30, তাহলে 600 প্লাস এটা 2 মানে 400 প্লাস 200, তাহলে 600 400 1000 আর 200, 1200/90। 1200/90 কে কাটাকাটি করে দিন। হুম,
20 দেখ 12/90, তাই তো? টোটাল আসছে কত? 12/90 তো সেম হওয়া দরকার, হচ্ছে না কেন? হ্যাঁ সেম কেন হবে? সেম তো হওয়ার কথা না। এই দুটোর মধ্যে যোগফলটা দেখ 20/3 হবে, বুঝতে পেরেছিস? এই দুটোর মধ্যে যোগফলটা 20/3 হবে, আর এখানে তো টোটাল কারেন্টটা, বুঝতে পেরেছিস তো? তাহলে এই দুটো যোগ করতো 200/45 প্লাস 200/90, এই দুটো কাটাকাটি কর, তাহলে 90, এটা হচ্ছে 400/200, মানে কি 600/90, কাটাকাটি করতো 3 দিয়ে 20/3, দেখেছিস? কেন? কারণ টোটাল ইকুইভ্যালেন্টের সাথে কি এখানে কারেন্টটা 20/3, 20/3 দুটো ভাগে ভাগ হচ্ছে, বুঝে গেছে তো? 20/3 দুটো ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই পুরোটার মধ্যে দিয়ে 20/3 যাবে। কেন 20/3 যাবে? কারণ এটাকে আমি যদি মুছে দিই, তাহলে এটাকে আমি একটা দুটো রেজিস্ট্যান্সটা 20/3 যাবে, এটার মধ্যে তো 20/3 যাবে, ইভেন পুরো বর্তনী জুড়ে 20/3 যাবে, ঠিক আছে? আর যখনই আমাদের প্যারালাল হলো তখন কিন্তু কারেন্টটা ভাঙবে, তখনই কারেন্টটা ভাঙবে, বুঝতে পেরেছিস তো? কঠিন কেন হবে? কিছুই কঠিন নয়, পড়াশোনা করবি না, মাথায় গোবর ঢুকিয়ে বসে আছিস, তো কঠিন কেন মনে হবে না? লেখ একটা কোশ্চেন, ভালো কোশ্চেন খুব। লেখো যে দুটি রোধকে, হ্যাঁ কি কোশ্চেন কি ছিল? কোশ্চেন লিখেছিল রে? ওই তো বিয়োগ ভাবে তো বের করেছিলাম, 20/3 কারেন্ট ছিল, আমি পিটিয়ে মেরে দেবো। বিয়োগ পার্থক্যটা কত ছিল এই দু প্রান্তের? 200/3 ছিল না মনে হচ্ছে? আহ, এইটা কত ছিল? 5 অ্যাম্পিয়ার না, তাই 5 ওহম তো। আর এখানে কারেন্ট কত যাচ্ছিল? 20/3। তাহলে এখানে বিভব প্রভেদটা কত হচ্ছিল? 20/3 ইন্টু 5, তার মানে 100/3। তাহলে এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত হবে? ওই 100 - 100/3, মানে 200/3 হচ্ছিল, ঠিক আছে? ওখানে কোশ্চেনটা এমনি বলা হয়েছিল 15 ওহম বা 30 ওহম, যার মধ্যে দিয়ে বলা হবে না কেন, 15 হোক 30 হোক, যেহেতু প্যারালাল আছে দুটো, দু প্রান্তে বিভব প্রভেদ সেম। হ্যাঁ অঙ্ক থাকবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ, লেখো দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে, রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 15 ওহম, ঠিক আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 2 ওহম। রোধগুলির মান কত? রোধগুলির মান নির্ণয় করো। দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 15 ওহম, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 20 ওহম। রোধগুলির মান নির্ণয় করো। কি করে করবে? ম্যাডাম, খুব কঠিন ব্যাপার, কঠিন যন্ত্রণা, বুঝে গেছে? আচ্ছা দেখো, হয়েছে? আচ্ছা তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত বলছে? হ্যালো হ্যালো, হয়েছে, বেরোচ্ছে? আচ্ছা বেশ, দেখো রোধগুলো মনে করো R1 R2, ঠিক আছে? তাহলে শ্রেণী সমবায়ে মনে করো RS, তাহলে আর শ্রেণী সমবায়ে তুল্য রোধ কত বলে দিয়েছে? 15 ওহম।
তাই তো? শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত বলেছে? 15 ওহম। আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধ আরপি ইকুয়াল টু কত বলছে? 2 ওহম। এটা 9 ওহম করে মিলবে না, না হলে হ্যালো হ্যালো, এটা 9 ওহম কর, 9 ওহম কর। 9 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 9 ওহম, আর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 2 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। ক্যালকুলেশনে ভুল আসবে। হয়েছে তো? এবার হবে তো? না এবারও হবে না? এবারও হবে না, তাই তো? এবার হবেই না, তোরা মরে যা। তাহলে দেখো, শ্রেণী সমবায়ে যুক্ত করলে 9 ওহম, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে 2 ওহম। তার মানে কি? এটার মানে কি রে গাধা? R1 প্লাস R2 ইকুয়াল টু কত? 9 শ্রেণী সমবায়ে যুক্ত করলে। আর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে R1 R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু কত? 2। তাই তো? তাহলে এখান থেকে আমি R1 প্লাস R2 এর ভ্যালু তো আমি জানি কত? 9 বসিয়ে দিলাম। R1 R2 ইকুয়াল টু কত? 9 ইকুয়াল টু 2। তার মানে R1 R2 ইকুয়াল টু কত? 18। ঠিক আছে, তাহলে R1 ইকুয়াল টু কত? 18/R2। তাহলে এই জায়গাটাতে R1 ইকুয়াল টু, এখানে আমি 18/R2 বসাচ্ছি। R1 এর জায়গায় 18/R2 প্লাস R2 ইকুয়াল টু কত? 9। হয়েছে তো? তাহলে 18, এদের যে লসাগু করি R2 লসাগু, তাহলে 18 প্লাস R2 ইকুয়াল টু 9। 18 প্লাস কত? R2 লসাগু ধরে R2 কোন দিকে বসে দেবো? কি করে হবে? কি করে সমীকরণটাকে? 2R1 এখান থেকে কি করতে বলছিস? তা করলেও হবে, আপনার ইয়ে করতে হবে বা এভাবে করতে পারো। 18 প্লাস, এটা তো R2 স্কোয়ার হবে ইকুয়াল টু 9। তাহলে R2 স্কোয়ার মাইনাস 9R2 ইকুয়াল টু প্লাস 18 ইকুয়াল টু 0। হলো তো? এটা কি করে ডাইরেক্ট লিখে দিলাম। এটা কি হতো? 18 প্লাস R2 স্কোয়ার ইকুয়াল টু 9R2। ওই দিক থেকে বাঁ দিকে আনলে মাইনাস 9R2। তাহলে মিডিল টার্ম করতে হবে। R2 কমন নিলে কত? এই সরি, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, তাহলে দেখো যে R2 স্কোয়ার মাইনাস 3R2 মাইনাস 6R2 প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে R2 কমন নিলে R2 মাইনাস 3, এখান থেকে মাইনাস কত যাবে? 6 কমন নিলে R2 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকে যদি R2 মাইনাস 3 ইন্টু R2 মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে একবার বেরোবে R2 ইকুয়াল টু 3, আর একবার বেরোবে R2 ইকুয়াল টু 6। তুমি দেখো দুটোর যোগফল তো 9। তাহলে R2 কে তুমি যখন 3 নেবে, R1 তখন কত? 6। আর R2 কে তুমি যখন 6 নেবে, R1 ইকুয়াল টু 3। তাহলে এমনিতেও তুমি দেখো যে 3 আর 6 কে তুমি যদি সমান্তরাল শ্রেণীর সমবায়ে যুক্ত করো 9 আসছে, আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করো 6 ইন্টু 3 বাই 6 প্লাস 3, তার মানে কত? 18/9, তার মানে 2 আসছে। ঠিক আছে? আচ্ছা, রেজিস্ট্যান্সে আরো কিছু অঙ্ক পরের দিন করাবো, করিয়ে পরের দিন তড়িৎ প্রবাহে তাপীয় ফল পড়াবো। ঠিক আছে? তাহলে পরীক্ষা হবে আজকে কি বার? আজকে মঙ্গলবার তো?